হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। সবাই তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে বলবো, আমার শাশুড়ি না থাকলে কিন্তু আমার কোনো কিছু ভালো লাগে না, সত্যি কথা। শাশুড়ি তো আমার বাচ্চার মতো, আমার পোলাপানের মতো। যে উনি থাকলে কিন্তু ওনার জন্য ভালো ভালো রান্না করি, আমি নিজেও খাই। কিন্তু শাশুড়ি না দেখে না, একদিন রান্না করি, 3 দিন রান্না করি না। যেমন রান্নার খাওয়াই শেষ হয় না, ঘরের খাবারই শেষ হয় না। তো আজকে এখন ভালো লাগতেছে না শাশুড়ির জন্য, আজকে খুবই মিস করতেছি। আজকে যদি মা থাকতো তাহলে মার জন্য রান্না করতাম, আমি নিজেও খাইতাম। এখন আমি না দুপুরবেলা না, আমার ভাত খাইতে একদম ইচ্ছা করতেছে না। আমি কখনো এই খাবারগুলো খাই নাই, আজকে ফার্স্ট টাইম খাবো। এখন ফ্রিজ থেকে দুধ নামাইছি, দুধ দিয়ে আমি আজকে সাবু দিয়ে রান্না করে খাবো। দেখবো যে আজকে ফার্স্টে কেমন লাগে, মজা লাগে কি না, খেয়ে দেখি, তারপরে তোমাদের সাথে বলবো। এখন আমি রান্না বসাইছি সাবু, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর মাকে না আজকে সত্যি খুব মিস করতেছি। আমার মাকে না, আমার শাশুড়ি মাকে, উনিও আমার মাই। তো আমার মাকে, ওনাকে আমি অনেক মিস করতেছি আজকে। উনি যদি কাছে থেকে আমাকে বকে, আমার সাথে ঝগড়াও করে না, তারপরেও না ভালো লাগে। এখন তো আমি সম্পূর্ণ একা না, আমার খুবই মন খারাপ লাগে। মাঝে মাঝে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, দেখোই তোমরা যে আমার অনেকই মনটা খারাপ লাগে। তো উনি থাকলে না আমার একটু ভালো লাগে আর কি। ওনার জন্য রান্নাবান্না হয়, আমার নিজের জন্য হয়। উনি না থাকলে একদম আইলসা হয়ে যায়, কোনো রান্নাবান্নাই করি না, খাওয়াও ঠিক মতো হয় না। দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি আমি সাবু রান্না করতেছি। দেখো গাইস, এইখানে আমি দুধ বসাই দিছি। এটার সাথে কিন্তু চিনিও দিছি। তো দুধটা যাতে ভালো করে জাল হয়, আঁচ হয়, এজন্য আমি দুধটা বসাই দিয়ে নামাজটা পড়ছি। নামাজ পড়ে তারপরে আবার দুধটারে নাড়াচাড়া দিতে আসলাম। দেখলাম যে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি না কখনো রান্না করি নাই, আর কখনো কিন্তু সাবু খাই নাই দুধ দিয়ে রান্না করে। আজকে না শুয়ে শুয়ে মনে পড়লো যে আজকে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। শাশুড়ি মা নাই তো তখন কিছুই ভালো লাগে না, মনটা একটু খারাপ খারাপ লাগে। মা থাকলে তো মায়ের জন্য ভালো ভালো কিছু রান্না করি, আমিও খাই, মাও খায়। তো আমার শাশুড়ি চলে গেছে ননসদের বাড়িতে, সে কয়েকদিন থাকবে ওইখানে। ওইখানে থেকে তারপরে আসবে। তো এজন্য একটু মনটা খারাপ লাগে। তো ভাবলাম যে আজকে একটু সাবু রান্না করে খাইয়ে দেখি কেমন লাগে। তো ফ্রিজে ভাত আছে, কালকে তরকারি আছে, আমার খাইতে একদম ইচ্ছা করতেছিল না। তাই এখন আমি এগুলা রান্না করলাম। তোমরা কি কেউ এভাবে রান্না করে খেয়েছো কিনা আমাকে একটু কমেন্টসে বলবা প্লিজ। আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। কেমন লাগবে সেটা আমি জানি না, খেয়ে দেখবো যে কেমন লাগে, যে বাচ্চাদের মতো এগুলা কেমন লাগবে খেতে। তো একটু তোমরা দেখবা প্লিজ। তো আমার মতো কে কে শাশুড়ি চলে গেলে শাশুড়িকে মিস করো, প্লিজ প্লিজ কমেন্টসে সবাই বলবা। যে একসাথে থাকলে না একটু না একটু ঝগড়া হবে, মা মেয়ে থাকলেও না ঝগড়া হয়। আর আমরা তো বউ আর শাশুড়ি, আমাদের তো একটু ঝগড়া হবে, কিন্তু যখনই দুজন দুজনের থেকে একটু দূরে যায় না, তখন না দুজন দুজনের খুবই মিস করি, অনেকই মিস করে। আমার শাশুড়িও তার মেয়েদের বাড়িতে থেকে আমাকে অনেক মিস করে, আমিও তাকে অনেক মিস করি। কিন্তু যখন বাড়িতে থাকে না, একটু না একটু খুঁটিনাটি আমাদের মধ্যে লেগেই থাকে। এভাবে কিন্তু মা মেয়ের মধ্যেও কিন্তু হয়। তা আমরা তো মা আর মেয়ে, আমাদের মধ্যে এরকম হয়, তাতে কিছু হয় না। কিন্তু উনি চলে গেলে না, ওনাকে অনেক মিস করি। উনি থাকলে আমি প্রতিদিনের রান্না প্রতিদিন করি, প্রতিদিনের কাজগুলা প্রতিদিন করি। আর উনি না থাকলে তো একদম একা হয়ে যায়। আমার তো আর কেউ নাই, বেবি টেবি নাই, একদম একা, তোমরা তো সবাই জানো। তো এজন্য না সারাদিন একটু 2 ঘন্টা কাজ করলেই কাজ শেষ হয়ে যায়, আর কোনো কাজ থাকে না, ঠিক মতো রান্না করতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না। তো মা থাকলে মাকেও খাবার দিই, আমি নিজেও খাই, আমার মানে খুবই ভালো লাগে তখন। তো এজন্যই যে ঘরে মুরব্বি থাকা ভালো। তো এখন হয়তো বুঝি না যে শাশুড়ির কদরটা, ভালোবাসাটা, উনিও আমার ভালোবাসা কদরটা বুঝে না হয়তো। যখন আমি না থাকি তখন কিন্তু নিশ্চয়ই বুঝে, আর উনি না থাকলেও কিন্তু আমি নিশ্চয়ই বুঝি যে ওনার যে কদরটা, ওনার যে ভালোবাসাটা, যেমন এখন আমি বুঝতেছি। তো এটাই এটাই হলো আমাদের মধ্যে ভালোবাসা, এই ভালোবাসাটাই থাকবে। আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে বাঁচায় রাখে, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। আর ওনার ছেলে যেন আইসা ওনাকে আরেকবার দেখতে পারে। তো এই জন্য শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্যই কিন্তু সৌদি আরব যাওয়া এখন
অফ করে দিলাম, যে আমার হাজবেন্ডরে বললাম যে তুমি আসো, 2-3 লাখ টাকা খরচ হলো, আমাদের কোনো কিছু হবে না, আল্লাহ ভরসা, তুমি আসো, তুমি আয়সা মায়ের সাথে দেখা কইরা যাও। মায়া কিন্তু অনেক সময় না শাশুড়ি ননাসটা এগুলো বুঝতে চায় না যে আমি ওনাদেরকে কতটা ভালোবাসি। তো আমি যে আমি বলতে না, জানি না কে কতটুকু ভালোবাসে, আমি ওনাদেরকে খুবই ভালোবাসি, চেষ্টা করি যে ওনাদের একটু কেয়ার করার, ওনাদের জন্য ভালো কিছু করার, ভালো রাখার অনেকটা চেষ্টা করি। তো বাকিটা আল্লাহর হাতে, যে ইনশাল্লাহ চেষ্টা করি, আল্লাহই আমার তৌফিক দিবে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।